আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম আলু আগে সিদ্ধ করে নিচ্ছি। এখন ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা ভেজে নিব। লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। গরম হলে ডিমটা ছেড়ে দেব। গ্যাস নাই, কারেন্টে চুলায় রান্না করতেছি। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিলাম জিরা বাটা, একটু পানি দিয়ে দিব। লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব ভেঙে। ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে ডিম আলু, এখন পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে কিছুক্ষণ পরে জাল দিয়ে তারপরে তুলে নিব। গুঁড়া মাছ চচ্চড়ি করব। দিয়ে দিলাম গুঁড়া মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে। হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব, দিয়ে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব।
পোড়া মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। গাজর আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। লবণ দিলাম, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু দিব। এছাড়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। গ্যাস গেছে গিয়ে আবার চুলে দিয়ে দিলাম। উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। যেটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। যেটা প্রায় হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।